আমি আর আসব না। বিধাতার বিধানে দেবশিল্পীর তুলির সূক্ষ্ম তুলির টানে মাতৃগর্ভে একটু একটু করে 10 মাস 10 দিনে শ্রীময় দেহকান্তি তুমি গড়েছিলে। 10 মাস 10 দিন পরে মাতৃগর্ভ থেকে আমি এলাম এই সুন্দর পৃথিবীতে, বসুধাকে নতুন করে জানতে। সকাল হতে সন্ধে হামাগুড়ি দেওয়া এই ছোট্ট দেহখানা তেলে জলে আর যত্নে দিনে দিনে বাড়ে। পরিবারের বাবা মা আর আত্মীয় পরিজনের সাথে শিশুকালে কান্না হাসি খেলা, কৈশোরকালে একটু একটু বুঝতে শেখা। তারপর যৌবন আসে, তারুণ্যে ভরা যৌবনে কত বাধা আসে সামনে আর পিছনে, সেই সব বাধা সরিয়ে এ জীবন চলে নিজের গতিতে। বসন্ত আসা যৌবনে, কোনো এক বসন্তে এ জীবন বাধা পড়ে কোনো এক নারীর কাছে। ফুলে ফলে বৃক্ষ বাড়তে থাকে, শাখা প্রশাখায় তার চতুর্দিকে প্রসারিত হতে থাকে। সে একদিন যৌবন ফুরিয়ে যাওয়া জীবন বৃক্ষখানা বয়সের ভারে নিজেকে আড়াল করতে থাকে। ফুলে ফলে ভরা শাখা প্রশাখা নিজেদের বিস্তার করতে থাকে নিয়তির অমোঘ নিয়মে। শ্রীময় দেহখানা শিরা উপশিরায় টান পড়া, কত প্রসাদন মাখা দেহখানা, কত বিলাসিতায় চলা। আজ দেখো সেই দেহতে কত চোরাবালির চর জাগা। এই দেহ রেখে শেষে একদিন চলে যেতে হবে। জোয়ার ভাটা না আসা দেহকে কত সাজে সাজাবে চন্দন চর্চিত প্রলেপে, কত সুগন্ধি দেবে, কত আত্মীয় পরিজন আসবে সারে সারে আমায় দেখতে। হরিনামের ধ্বনি দিয়ে কাঁধে করে যাবে নিয়ে সকল আত্মীয় পরিজনে, চোখের জলে বিদায় জানাবে শ্মশান ঘাটে। এ দেহ হবে নীল তৃতীয় তেজ মরুদ বোমে, সকলে স্নান সেরে আসবে যে যার ঘরে, শুধু আমি আর আসবো না আমার ঘরে ফিরে। নমস্কার।